টাকার অভাবে আমি আমার বউটার চিকিৎসা করাইতে পারতেছি না। বেটা, তুই যায় নামাজে বসে আল্লাহর কাছে মোনাজাত করেছিলি, তোর বউয়ের চিকিৎসার জন্য টাকা চেয়েছিলি, তাই না? আপনি কে? আপনারে তো আমি চিনি না। আর তাছাড়া আমি তো আপনার কাছে টাকা চাই নাই। আপনি কেমনে জানেন যে আমার টাকা লাগবো? আমি তোর জন্য আল্লাহর রহমত নিয়ে এসেছি, কিন্তু একটা কথা মনে রাখিস, এই টাকা তুই অবৈধ কাজে ব্যবহার করতে পারবি না। যে নিয়তে তুই আল্লাহর কাছে টাকা চেয়েছিলি, তুই সেই নিয়তে এই টাকা খরচ করবি, নিয়ত পরিবর্তন করতে পারবি না। মনে রাখবি, নিয়ত পরিবর্তন করলে তুই শেষ হয়ে যাবি, নিজের পায়ে তুই নিজেই কুড়াল মারবি। এই নে টাকা। মনে রাখিস, এই টাকা তুই কোনো অন্যায় কাজে খরচ করতে পারবি না। অন্যায় কাজে যদি এই টাকা খরচ করিস বা নিয়ত করিস, তাহলে তুই তোর নিজের পায়ে নিজেই কুড়াল মারবি, তুই ধ্বংস হয়ে যাবি। দরবেশ বাবা, আমি আপনার কথা দিতেছি, আমি এই টাকা কোনো ভুল জায়গায় ব্যবহার করুম না। আমি শুধুমাত্র আমার বউয়ের চিকিৎসা লেগে ব্যবহার করুম। আমি আপনার কথা দিতেছি। তাই যেন হয়। হক মাওলা। আল্লাহ, আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া। তুমি আমার বউয়ের চিকিৎসা লেগা টাকার ব্যবস্থা করে দিছো। কি একটা অবস্থা ওর, সারাটা দিন বিছানার মধ্যে পড়ে থাকে। এর পিছনে এই টাকাগুলো খরচ করে নষ্ট করুম আমি? না না, এইটা করাটা আমার মোটেও ঠিক হবে না। ওর যে অবস্থা দেখা যাইতেছে, আজ নয়তো কাল চিকিৎসার জন্য যদি টাকা খরচও করি, হ্যাঁ মরেই যাই। পারছে ভালো আমি এক কাম করি, আমি বরং এই টাকাগুলা ব্যবসার কামে লাগাই, তাহলে আমি অনেক উন্নতি করতে পারব, আমার অনেক উন্নতি হইব। হুদাহুদি এর পিছনে টাকা নষ্ট করে আমার কোনো লাভ নাই। আমি না, আমি না, ওড়ো, শোনো, আমি না একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কিসের সিদ্ধান্ত নিছো তুমি? তুমি কি কোনো বিষয় নিয়ে রাগ করে রইছো? আমারে খুইলা কও, আমার কাছে কও, তোমার হালকা লাগবো। দেখো, তোমার এই অসুস্থতার বোঝা আমি আর টানতে পারতাছি না। আমি যাই ইনকাম করি তাই তোমার এই অসুস্থতার মধ্যে চলে যায়। আরে বাবা, এইভাবে করে যদি আমার টাকা পয়সা তোমার পিছনে আমি খরচ করি, তাহলে কি হইব কও? আমি রিক্সা চালাই, কোনো বিমান চালাই না যে কারি কারি টাকা ইনকাম করে তোমার পিছনে শুধু ডালতে থাকুক। একটাবার ভাইবা দেখছো, এই যে তুমি অসুস্থ হয়ে পড়ে রয়েছো, আমি যে তোমার পিছনে রিক্সা চালাই, যা টাকা ইনকাম করতেছি ডালতাছি, আমারও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আমার ভবিষ্যতে রইব কি? কও তো। আরে বাবা, সারাটা জীবন কি আমি এই রিক্সার প্যাডেলি মারতে থাকুম? আমার কি কোনো সুন্দর ভবিষ্যৎ হইব না? তুমি এমনি কথা কইতাছো কেন রহমান? আমি না তোমার বউ। দেখো, তুমি অসুস্থ, তোমার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর তাছাড়া এমন করে আমি তো দিনের পর দিন পারুম না। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমি তোমার সাইরা দিব, আর আমি নতুন একটা বিয়ে করুম। তুমি কি কইতাছো এগুলা? আমি তো আর ইচ্ছে করে অসুস্থ হই নাই কও। আমি না তোমার বউ। আল্লাহ আমার অসুস্থ বানাইছে, আল্লাহ আবার ঠিক করে দিব। তুমি এরকম অলক্ষণে কথাবার্তা কইও না। শোনো আমেনা, এইটাই হইতাছে বাস্তবতা, আমি আর পারতাছি না। দেখো, তোমার আমি সাইরা দিব, এইটাই ফাইনাল, আর আমি আর একটা বিয়ে করুম। আমি যা সিদ্ধান্ত নিছি এইটাই ফাইনাল। রহমান, তুমি আমার এমনি তাড়া দিতে পারো না। তোমার আমি কত ভালোবাসি, তুমি তো আমার ভালোবাসো কও। আমাদের এতদিনের সম্পর্ক এমনি তুমি নষ্ট করে দিবা? শুনো, তুমি যেইভাবে কইতাছো মনে হয় আমি তোমার লগে অন্যায় করতেছি। তোমারে আমি 2 লাখ টাকা দিতেছি, এমনি এমনি তোমারে আমি ছাড়তাছি না। ওই বিয়া করার সময় যে কাবিনের মধ্যে 2 লাখ টাকার কথা হয়েছিল, সেই টাকা আমি তোমারে দিয়া দিব। এর বাইরে আমি কোনো কিছু করতে পারুম না, এই কথা তোমারে কইয়া দিলাম। তুমি কি করে এমনটা করতে পারো? এতদিনের সম্পর্ক, এত বছরের সম্পর্ক আমাগো, তুমি এক নিমিষে ভুলে গেলা? আরে বাবা রে, আমি কোনো কিছু ভুলি নাই। আমার নিজের জন্য তো আমার বাঁচতে হইব নাকি? আমার সবকিছুই মনে আছে। তুমি এত স্বার্থপর হয়ে গেলা, খালি নিজের কথাটাই ভাবলা। ভাবছি,
আর তুমি কি ভাববা আমার না ভাববা সেটা দেখার সময় আমার নাই। শুনো, তোমার আমি টাকা দিয়ে দিমু, তোমার টাকা দিতাছি, তুমি চুপচাপ এখান থেকে কাইটটা পড়ো, বাস শেষ, তুমি যাও এখান থেকে। তুমি আর কইও না, তুমি যেমনি চাইছো সেমনি হইব। থাকবো না আমি চলে যাইতেছি, কিন্তু তুমি একটা কথা মনে রাখো, তুমি জীবনও শান্তি পাইবা না, সুখ পাইবা না। আমার শান্তি আইবো কি আইবো না সেটা ভাবার দরকার তোমার নাই। এখন তুমি এখান থেকে যাও তো। হ্যাঁ ভাবছে হ্যার মতো একটা অসুস্থ রোগী নিয়ে আমি আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিব। আরে বাবা, এতদিন যা করার আমি করছি, এখন নিজেরটা নিজে করে নাও। চল।